আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এই ভায়োলেশনটা কেন আসছে এটা নিয়ে আপনারা অনেকেই আমাকে এসএমএস করেছেন। অনেকেই কিন্তু এখন পর্যন্ত গ্রুপে পোস্ট করতেছেন যে ভাই এই ভায়োলেশনটা কেন আসে বা এটা আমাদের আইডি থেকে বা আমাদের পেজ থেকে কিভাবে সরাবো। সো যদি আপনি এই ধরনের ভায়োলেশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনাদের জন্য কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা নিয়ে চলে আসলাম। আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না। আপনি যদি এই ভায়োলেশনটা পেয়ে থাকেন তাহলে কিন্তু ভাই আপনি মনিটাইজেশন পাবেন না। আর আপনি যদি মনিটাইজেশন নাই পান তাহলে যত ভিডিও আপলোড করেন না কেন আপনি কিন্তু 1 টাকাও ইনকাম করতে পারবেন। তাই আজকের ভিডিওটা একদম মিস করা যাবে না। আপনি শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওতে এখন একটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমত আপনাকে বুঝতে হবে এই ভায়োলেশনটা আপনার আইডিতে বা আপনার পেজে কেন আসে। এটা কি ভিডিও আপলোড করার কারণে আসে না অন্য কোনো কারণে আসে, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো কোনো ব্যাপার না, আমি আপনাদের নিকট একে একে বলবো। আপনি শুধু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন এক্ষেত্রে কিন্তু কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই ভায়োলেশনটা কেন আসে বা আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই ভায়োলেশনটাকে আপনি রিমুভ কিভাবে করবেন। সো প্রথমে কিন্তু আপনাকে বুঝতে হবে এই ভায়োলেশনটা কিন্তু ভিডিও আপলোড করার কারণে আসে না। যদি ভিডিও আপলোড করার কারণে আসতো এক্ষেত্রে কিন্তু এখানে শো করতো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট, এরকম পলিসি শো কিন্তু এখানে শো করতো। বাট এখানে কিন্তু অন্য কিছু শো করতেছে, এটা কিন্তু অন্য কারণে এসে থাকে। তো অন্য কি কারণটা রয়েছে? অন্য কারণটা হচ্ছে গিয়ে, মনে করেন আপনার পেজে আপনি একটা ভিডিও আপলোড করেন, ওই ভিডিওটাকে আপনার পেজে যে অ্যাডমিন আইডিটা রয়েছে ওই আইডিটা দিয়ে আপনার ভিডিওটাকে আপনি শেয়ার করে দিলেন, একটা গ্রুপে শেয়ার করে দিলেন বা আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে দিলেন, বা আপনার ফোনে অন্য অ্যাকাউন্ট রয়েছে বা ফেক অ্যাকাউন্ট রয়েছে, ওই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে মনে করেন আপনার ভিডিওগুলোকে আপনি নিজে শেয়ার দিচ্ছেন। এক্ষেত্রে কিন্তু এখানে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসবে। এটা কিন্তু 100% সত্যি। যদি আপনার নিজের ভিডিওগুলোকে আপনি নিজে শেয়ার করেন, এটা কিন্তু পেজের ক্ষেত্রে বা আইডির ক্ষেত্রে, আমি কিন্তু দুটার ক্ষেত্রে বলতেছি। মনে করেন আপনার আইডিতে আপনি একটা ভিডিও আপলোড করলেন, ওই ভিডিওটাকে মনে করেন আপনার ফোনে আইটি অ্যাকাউন্ট রয়েছে বা একটা ফেক অ্যাকাউন্ট রয়েছে, অন্য একটা আইডি দিয়ে মনে করেন ভিডিওটাকে শেয়ার করে দিলেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিলেন, এক্ষেত্রে কিন্তু এখানে মনিটাইজেশন পলিসি ভায়োলেশনটা চলে আসবে। সেখন আপনি খেয়াল করে দেখুন আপনার নিজের ভিডিওগুলোকে আপনি নিজে শেয়ার করছেন কিনা। যদি শেয়ার করে থাকেন তাহলে কিন্তু এই ভায়োলেশনটা আপনার আইডিতে বা আপনার পেজে চলে আসবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে কারণটা রয়েছে, মনে করেন আপনার ভিডিওগুলোকে আপনি নিজে দেখতেছেন, মানে আপনার অন্য একটা আইডি দিয়ে আপনার ভিডিওগুলোকে আপনি নিজে দেখতেছেন, সেটা হোক আপনার পেজের ভিডিও বা আপনার আইডির ভিডিও। মনে করেন আপনার আইডিতে বা আপনার পেজে মনিটাইজেশন চালু হয়ে গেছে, এখন আপনার ভিডিওগুলোকে আপনি নিজে দেখতেছেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার অ্যাড শো করে কিনা বা কোনো প্রকার বিজ্ঞাপন শো করে কিনা, এটা আপনি নিজে চেক করতেছেন। আপনার অন্য একটা আইডি দিয়ে বা আপনার নিজের একটা আইডি দিয়ে আপনি চেক করতেছেন। মনে করেন একটা অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন রয়েছে, ফেক অ্যাকাউন্ট একটা আপনার ফোনে লগ ইন রয়েছে, তো ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনার নিজের ভিডিওগুলোকে আপনি নিজে দেখতেছেন যে আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো করে কিনা বা অ্যাড শো করে কিনা। ওই বিজ্ঞাপন বা অ্যাডগুলোতে আপনি ক্লিক করতেছেন, আপনি অ্যাডগুলো দেখতেছেন, এবং আপনি যদি ওই অ্যাডগুলোতে বা বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে দেন এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে এই ইস্যুটা চলে আসবে বা এই ভায়োলেশনটা চলে আসবে, এবং আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে মনিটাইজেশনটা চলে যাবে। তো আপনি খেয়াল করে দেখবেন আপনি এই সমস্ত কাজ করছেন কিনা, মানে আপনি আপনার ভিডিওগুলোকে নিজে দেখতেছেন কিনা, মানে আপনার ভিডিওতে বিজ্ঞাপন বা অ্যাড শুরু করে কিনা, এটা আপনি চেক করতেছেন কিনা, এটা আপনি একটু খেয়াল করে দেখবেন। যদি আপনি এই সমস্ত কাজ করে থাকেন, মানে আপনার ভিডিওগুলোকে যদি আপনি নিজে শেয়ার করে থাকেন অন্য একটা গ্রুপে বা অন্য একটা আইডিতে, এক্ষেত্রে কিন্তু এই ভায়োলেশনটা চলে আসবে। এখন কথা হচ্ছে ভাই আমি তো এই ভুলটা করে ফেলছি, মানে আমার ভিডিওগুলোকে আমি নিজে দেখছি, আমার বিজ্ঞাপনগুলোকে আমি নিজে দেখছি, আমার ভিডিওগুলোকে আমি নিজে শেয়ার দিছি, আমার ফেক আইডি দিয়ে গ্রুপে শেয়ার দিছি বা অন্য আইডিতে শেয়ার দিছি, এখন আমি কি করব? তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে সমস্ত আইডি দিয়ে আপনার ভিডিওগুলোকে শেয়ার করে দিয়েছেন ওই ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন। মানে আপনি যে শেয়ার করছেন ওই শেয়ারটা আপনি জাস্ট কেটে দেবেন বা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি ভুলেও আপনার ভিডিওগুলোকে আপনি নিজে দেখবেন না। যদি ফেসবুক টিম বুঝতে পারে যে আপনার ভিডিওগুলোকে আপনি নিজে দেখতেছেন, এক্ষেত্রে কিন্তু এই ভায়োলেশনটা দিয়ে দিবে। যদি বুঝতে পারে যে আপনার ভিডিওগুলোতে যে সমস্ত বিজ্ঞাপন শো করতেছে বা যে সমস্ত অ্যাড শো করতেছে ওই সমস্ত অ্যাড আপনি ক্লিক করতেছেন,
তাহলে কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে এই ভায়োলেশনটা চলে আসবে। আর অনেক ক্ষেত্রে কিন্তু কাটা ছিঁড়া বা রক্তমাখা যে সমস্ত ভিডিও রয়েছে ওই সমস্ত ভিডিওর কারণে কিন্তু আসতে পারে। তো আপনি একটু খেয়াল করবেন আপনি ওই সমস্ত ভিডিও আপলোড করছেন কিনা, যদি করে থাকেন তাহলে ডিলিট করে দেবেন। সেখানে আপনার যে কাজটা করতে হবে, আপনাকে ফেসবুক টিমের কাছে একটি আপিল আবেদন করতে হবে। তো আপিল আবেদনটা কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি অবশ্যই আপনার আইডিতে বা আপনার পেজে লাইভ করবেন, বেশি বেশি লাইভ করার চেষ্টা করবেন। বেশি লাইভ করলে কিন্তু আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই ইস্যুটা চলে যাবে। তো আপিল আবেদনটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপিল আবেদনটা করার জন্য আপনার যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনি এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে আইডি দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আপনার আইডির যে প্রোফাইলটা রয়েছে আপনি আপনার আইডির প্রোফাইলে চলে আসুন। প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি এখান থেকে তীরজ আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে তীরজ আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন প্রোফাইল স্ট্যাটাস অপশনে। তো এখানে আসার পর আপনি এখান থেকে চলে যাবেন প্রোফাইল ইজ রেকমেন্ডেবল। আর যাদের পেজে এই সমস্যাটা রয়েছে তারা কিন্তু তাদের পেজ স্ট্যাটাস যে অপশনটা রয়েছে ওইখানে আপনি চলে যাবেন। ওইখানে গেলে কিন্তু আপনি এখানে মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি জাস্ট ওইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি আইডি দিয়ে দেখাচ্ছি। এখান থেকে প্রোফাইল ইজ রেকমেন্ডেবল এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু আপনি ভায়োলেশনটা দেখতে পাবেন। আমার আইডিতে কিন্তু ভায়োলেশনটা নেই। আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর শর্তে। স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন তীরজ যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন, এই যে তীরজ মেনুতে। সেখানে আসার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিয়ে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, একেবারে নিচে আপনি এখানে চলে আসুন। সেখানে আসার পর এখানে কিন্তু আমাদের একটা রিপোর্ট তৈরি হবে দেখতে পাচ্ছেন। তারপর আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। আর অবশ্যই আপনি চেক করবেন আপনি কোনো প্রকার রক্তমাখা ভিডিও আপলোড করছেন কিনা, কাটা ছিঁড়ার কোনো প্রকার ভিডিও আপলোড করছেন কিনা বা যুদ্ধের কোনো প্রকার ভিডিও আপলোড করছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনি ডিলিট করে দিবেন। আমি এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনি এখান থেকে পেজ অথবা প্রোফাইল অপশনটাকে খুঁজে বের করবেন। যদি মনে করেন আপনার আইডিতে এই ইস্যুটা এসে থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন, এই যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। আর যদি পেজ এসে থাকে এক্ষেত্রে আপনি এখান থেকে পেজটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে প্রোফাইলটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই যে স্ক্রিনশটটা রয়েছে এটাকে ডিলিট করবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন আপলোড ফ্রম ফোন। এখানে একটু আগে যে আমরা স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে। সো তারপর কিন্তু এখানে আপনাকে লিখতে হবে যে ডিয়ার ফেসবুক টিম, আমার আইডিতে বা আমার পেজে ফ্ল্যাগিট কন্টেন্ট এরকম কোনো প্রকার আচরণ আমি করিনি বা এরকম কোনো প্রকার ভিডিও আপলোড করিনি। তো অনুগ্রহ করে আমার আইডি থেকে বা আমার পেজ থেকে এই ইস্যুটাকে রিমুভ করে দেন, এটার কারণে আমি মনিটাইজেশন পাচ্ছি না। তো এই কথাটা কিন্তু আপনাকে ইংলিশে লিখে দিতে হবে। সো আপনি যদি লিখতে পারেন তাহলে নিজের মতো লিখে নেবেন, আর যদি না লিখতে পারেন এক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। আমি আপনাদেরকে একটা টেক্সট দিয়ে রাখবো, এই টেক্সটটা আপনি কপি করে নেবেন। আর এটার নিচে কিন্তু একটা ভিডিও থাকবে, ওই ভিডিওটা দেখে আপনি শিখে নেবেন কিভাবে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স কপি করতে হয়, যদি কপি করতে না পারেন আর কি। সো এরপরে যদি আপনি এই টেক্সটটাকে কপি করতে না পারেন এক্ষেত্রে পেজে আমাকে SMS করবেন, আমি আপনাদেরকে এই টেক্সটটা দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট অপশনে এই টেক্সটটা পেয়ে যাবেন, তারা কমেন্ট থেকে এই টেক্সটটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ফোনের যে নোটপ্যাডটা রয়েছে আপনার ফোনের নোটপ্যাডে আপনি এই টেক্সটটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে কিন্তু একটা কাজ রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে কিন্তু প্রোফাইলের জন্য লিখে দিয়েছি প্লাস হচ্ছে কি পেজের জন্য লিখে দিয়েছি। এটা কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আপনি যদি প্রোফাইলের জন্য রিপোর্টটা করেন এক্ষেত্রে আপনি এখান থেকে পেজের যে অংশটুকু রয়েছে এটা আপনাকে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 জায়গায় রয়েছে, যে পেজ এখানে রয়েছে, তারপর আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু পেজ রয়েছে, তারপর লাস্টে কিন্তু এখানে পেজ রয়েছে। তো যদি আপনি প্রোফাইলের জন্য আপিল বা আবেদনটা করেন এক্ষেত্রে আপনাকে পেজ যে লেখাটা রয়েছে এটা কিন্তু আপনাকে কেটে দিতে হবে। আর আপনি যদি পেজের জন্য আপিল বা আবেদনটা করেন এক্ষেত্রে আপনাকে এখান থেকে বা আইডির যে অংশটুকু রয়েছে এই টেক্সটটা কিন্তু আপনাকে কেটে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমি এখান থেকে পুরো টেক্সটটাকে এখন কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর এই যে কালি বক্সটা রয়েছে এখানে ট্যাপ করে ধরবো, এক আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরার পর উপরে কিন্তু পেস্ট লেখা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো টেক্সটটা চলে আসছে। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি আমার আইডিতে মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন শো করতেছে, এটার কারণে কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না। তো অনুগ্রহ করে আমার আইডি থেকে বা আমার পেজ থেকে এই ইস্যুটাকে রিমুভ করে দেন।
আর আমি কিন্তু ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে এই ফেসবুকের কমিউনিটি গাইডলাইনকে মেনে চলে ভবিষ্যতে মেনে চলবো, মানে এই সম্পর্কে কিন্তু আমি এখানে লিখে দিছি। তো আপনি যদি নিজের মতো লিখতে পারেন তাহলে আপনি লিখে নেবেন, আর যদি না লিখতে পারেন অবশ্যই এই টেক্সটটাকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনি এখানে এইভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে সেন্ড আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এই ফিডব্যাকটা বা এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। ফেসবুক টিম রিভিউ করে দেখবে যে আপনার আইডিতে বা আপনার পেজে এই সমস্ত ভুল আপনি করছেন কিনা। সো যদি না করে থাকেন এক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই ইস্যুটা চলে যাবে। আর আমি আপনাদেরকে আরও বলতেছি, আপনার নিজের ভিডিওগুলোকে আপনি নিজে দেখবেন না, নিজের ভিডিওগুলোকে আপনি কখনো শেয়ার দিবেন না, ভুলেও শেয়ার দেবেন না। যদি শেয়ার দেন এক্ষেত্রে কিন্তু এই ধরনের ভায়োলেশন চলাবে। আপনারা আরেকটা কথা বলেন যে ভাই কত আপিল বা কত রিপোর্টে করি, এরপরও কিন্তু কাজ হয় না। তো দেখুন আমাদের কাজ হচ্ছে কি আপিল বা আবেদন করা। তো আপনি যদি ঠিকঠাকভাবে আপিল বা আবেদনটা করতে পারেন তাহলে 100% আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই ভায়োলেশনটা চলে যাবে। আর আমি যে ভুলগুলোর কথা বললাম, যদি আপনি ওই সমস্ত ভুল করে থাকেন তাহলে ভাই আর ভুল করবেন না। আর আপনি যদি ভিডিওগুলোকে শেয়ার দিয়ে থাকেন ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি অপেক্ষা করবেন 10 দিন 20 দিন 30 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে এই ভায়োলেশনটা চলে যাবে। আর আপনি চাইলে 6 দিন 7 দিন পর পর এই রিপোর্টটা করতে পারেন আর বেশি বেশি লাইভ করার চেষ্টা করবেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।